সালের পরে এরকম বন্যা হয়নি অনেকে বলছেন। এবং ফেনীতে আমরা গতকাল গিয়েছিলাম, সেখানে খুবই মর্মান্তিক অবস্থা আমরা দেখেছি, মানুষজন গৃহবন্দী এবং অনেকে মারা গিয়েছেন। আমরা গতকাল ফেনীতে ত্রাণ বিতরণ করেছি, আজকেও আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে। এখন সারা দেশে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সারা দেশে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা আজকে সুবর্ণচরে এখানে এসেছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন। তো আজকে আমরা এখানে ত্রাণ বিতরণ করবো সুবর্ণচরের 2টি জায়গায় এবং সদরের 3টি জায়গায় বিতরণ করে আগামীকাল আমরা লক্ষ্মীপুর এবং তারপরের দিন আমরা কুমিল্লাতে ত্রাণ বিতরণ করবো। এখানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন, ওনারা গতকাল ত্রাণ বিতরণ করেছেন এবং এরপরও ইনশাআল্লাহ ত্রাণ বিতরণ করবেন। এবং প্রত্যেকটি মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুত সহযোগিতা করার জন্য। এবং সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি, আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করব যে সুবর্ণচর একটি অবহেলিত অঞ্চল, গত 1 যুগের বেশি সময় ধরে যারা ক্ষমতায় রয়েছেন তারা কিভাবে এই অঞ্চলকে শোষণ করার নামে, কিভাবে উন্নয়নের নাম করে তারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটি আপনারা গণমাধ্যমে দেখেছেন। সুতরাং আগামীর যে বাংলাদেশ হবে, যে সাম্য মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য এদেশের গণমানুষের আকর্ষণ নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য গত 1 যুগের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করছেন, সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ তৈরি করার ঝুঁকিতে রয়েছি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের মাধ্যমে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার ইনশাআল্লাহ এই দেশের মাটি এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বিশেষ করে সদর এবং সুবর্ণচরের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য কাজ করবে বলে আমি প্রত্যাশা রাখি। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এই দেশের গণমানুষের আপসীন নেতা, আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। শত তারুণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।